অল সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা 50টি বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা আগত নার্সিং এন্ট্রান্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর দেখো, যকৃৎ বা পেশি অতিরিক্ত গ্লুকোজ জমা রাখে কী রূপে? গ্লাইকোজেন রূপে জমা থাকে। তারপর 2 নম্বর দেখো, কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায়? প্যারা হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায়। তারপর 3 নম্বর দেখো, ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে? অ্যাড্রেনালিন হরমোনের অভাবে ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায়। 4 নম্বর দেখো, দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য? টেস্টোস্টেরন হরমোনের জন্য। জীবন রক্ষাকারী হরমোন কোনটি? তো জীবন রক্ষাকারী হরমোন হলো অ্যালডোস্টেরন। তারপর 6 নম্বর দেখো, ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? অস্থিতে ফসফরাস বেশি থাকে। নম্বর দেখো, খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে? তো পৌষ্টিক নালীর ক্ষুদ্রাংশে। তারপর 8 নম্বর দেখো, মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে? তো ডিম্বাণু বলে। 9 নম্বর দেখো, মানুষের করোটিতে মোট কয়টি অস্থি থাকে? তো মোট 24টি অস্থি থাকে। তারপর 10 নম্বর দেখো, প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত? প্রতি মিনিটে 72 বার। তারপর 11 নম্বর দেখো, ধমনী শেষ হয় কোথায়? তো ধমনী শেষ হয় লসিকায় ধমনী শেষ। তারপর 12 নম্বর দেখো, মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের অভাবে? মেলানিন হরমোনের অভাবে মানুষ সাদা ও কালো হয়। 13 নম্বর দেখো, মস্তিষ্কের প্রতি সেকেন্ডে কী পরিমাণে রক্ত সরবরাহ হয়? প্রতি সেকেন্ডে 350 মিলি। তারপর 14 নম্বর দেখো, পরিপাকতন্ত্রে সবচেয়ে শক্তিশালী স্ফীত অংশের নাম কি? পাকস্থলী। তারপরে 15 নম্বর দেখো, কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী? বিলিরুবিন পিত্তের বর্ণের জন্য দায়ী। তারপর 16 নম্বর দেখো, নিউরন কি? নিউরন হলো স্নায়ুকলার প্রতিটি কোষকে নিউরন বলে। 17 নম্বর দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? তো মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম হলো স্টেপিস। তারপর 18 নম্বর দেখো, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস? পিত্তরস রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তারপর 19 নম্বর দেখো, কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়? গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তারপর 20 নম্বর দেখো, একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? একজন বয়স্ক লোক প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাস নেয়। তারপর 21 নম্বর দেখো, মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে? তো মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। তারপর 22 নম্বর দেখো, কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে? HCl অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে। 23 নম্বর দেখো, লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী? তো লম্বা হওয়ার জন্য গ্রোথ হরমোন দায়ী। 24 নম্বর দেখো, স্নায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোনে? তো অক্সিটোসিন হরমোন স্নায়ু সংকোচনে সহায়তা করে। তারপর 25 নম্বর দেখো, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? তো সেলসিয়াস স্কেলে মানবদেহের উষ্ণতা হলো 36.9 ডিগ্রি। তারপর 26 নম্বর দেখো, স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? তো বায়ুর চাপ হলো 15 পাউন্ড স্বাভাবিক অবস্থায় মানুষের প্রতি বর্গ ইঞ্চিতে। তারপর 27 নম্বর দেখো, সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? তো সিস্টোলিক চাপ বলতে হৃৎপিণ্ডের সংকোচন চাপ বোঝায়। তারপর 28 নম্বর দেখো, ডায়াস্টল চাপ বলতে কি বোঝায়? তো ডায়াস্টল চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের প্রসারণকে। তারপর 29 নম্বর দেখো, হিমোগ্লোবিন কোথায় থাকে? তো হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। 30 নম্বর দেখো, রক্তে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থি মজ্জায় তৈরি হয়। তারপর 31 নম্বর দেখো, মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কত? তো মানবদেহের মোট কোষেরুকার সংখ্যা হলো 33টি। তারপর
32 নম্বর দেখো মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত? মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা হলো 20টি। 33 নম্বর দেখো রক্ত কত প্রকার? রক্ত হলো 3 প্রকার। তারপর 34 নম্বর দেখো হিমোগ্লোবিনের কাজ কী? তো হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা। 35 নম্বর দেখো মানবদেহে হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ? তো মানবদেহে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 36 নম্বর দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন। 37 নম্বর দেখো অনুচক্রিকার গড় আয়ু কত দিন? তো অনুচক্রিকার গড় আয়ু হলো 10 দিন। তারপর 38 নম্বর দেখো রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? তো রক্তের গ্রুপ আবিষ্কার করেন জিটলারল্যান্ড। তারপর 39 নম্বর দেখো জীবদেহের ওজনের 28 ভাগ কোন পদার্থ? তো জীবদেহের ওজনে প্রায় 28 ভাগ কার্বন পদার্থ। তারপর 40 নম্বর দেখো আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন বাহক রস? তো পেপসিন বাহক রস আমিষ জাতীয় খাদ্য কি পরিপাক করে। 41 নম্বর দেখো চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? তো রেটিনা হলো চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। তারপর 42 নম্বর দেখো থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? তো থাইরক্সিন হলো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রাণরসের নাম। 43 নম্বর দেখো মূত্র কোথায় প্রস্তুত হয়? মূত্র কিডনিতে প্রস্তুত হয়। 44 নম্বর দেখো একজন স্ত্রীলোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে? তো প্রতি মাসে 1টি ডিম্বাণু উৎপন্ন করে। 45 নম্বর দেখো শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ? কিডনি। তারপর 46 নম্বর দেখো একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে? তো 0.4 সেকেন্ড সময় লাগে। 47 নম্বর দেখো চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? তো চোখের জল নিঃসৃত হয় লেক রিমান গ্রন্থি। 49 নম্বর দেখো মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ। 49 নম্বর দেখো পিত্তরসের অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়? তো মিলিত হয় ডিউডেনামে। এরপর 50 নম্বর দেখো ডায়াবেটিস রোগ কোন প্রাণরসের অভাবে হয়? তো ইনসুলিন প্রাণরসের অভাবে ডায়াবেটিস রোগ দেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে কি? তো হরমোন মানবদেহের রাসায়নিক দূত হিসাবে কাজ করে। 52 নম্বর দেখো মূত্র হলুদ দেখায় কেন? তো বিলিরুবিন থাকার জন্য মূত্র হলুদ দেখায়। 53 নম্বর দেখো মূত্রে ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কোন পদার্থ? তো অ্যামোনিয়া পদার্থের জন্য মূত্রে ঝাঁঝানো গন্ধ। আজকের ভিডিওটি আমাদের এর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।